কি করতেছে? আরে কি করতেছে? তার বাচ্চা তুই আমার চরিত্র নিয়ে কথা বল। এটা তুই কি করছিস? বড় সাহস আমার বাড়িতে থেকে আমার বাড়ি মানুষ আইনা বাম। কাটাকুটি দরকার নাই, খাড়াই দাও। আরে এই না বাম বাম তারপর টাকা লাগবে কি করে? এই তুই আর খারাপ বাম বাম এই বাড়িতে আমার সিনে না একা চলে যাচ্ছে কেমন মানুষ জানেন না। আমি খুব খারাপ করার মতো মানুষ না। এই বাড়িতে থাইকা আমার মাইরে খুন করে বলেছিস তুই। ভাই আমি একটা বছর ধরে এই বাড়িতে থাকি, আপনারা জানেন আমি কেমন মানুষ। আমি ভাই খুব খারাপের মানুষ না। তাহলে খুনটা করছে কেন? এটা একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? থানা পুলিশ করলে ভাই এই কোন সমস্যার সমাধান হবে না। আমি পরে চিকিৎসা করার লাগে টাকা দেবো, আর মাফ করে দেন। ঠিক আছে 20 লাখ দিবি। এটা কইলে বল যেটা পারবো সেটা কর। আচ্ছা কোনটা পারবি তাহলে হেইটা তুই ক। আমার ওই বিদেশ যাওয়ার জন্য জমি বেচা টাকা আছে 5 লাখ, ওই 5 লাখ দিয়ে দেবো। 5 না 10 লাখ দিবি। সেটা পারবো না, এটা খুলে তো হইব না, মাইরা পালাইলে হইবে না। আচ্ছা ঠিক আছে তোর বাপ মারে খবর দে। আমার আব্বারে জানাইও লাভ নাই। আমার আব্বা আম্মা দুইজনই এখানে বিয়েতে রাজি আছিল না, বিয়ে করার পর হারা আমার শত্রু হয়ে গেছে, ঘরের থেকে বাইর করে দিচ্ছে। আপনারা যদি চান ওই জমি বেচা 5 লাখ টাকা নেন আর আমারে ছাড়লে এখান থেকে, এরপর আমি 1 মাসের মধ্যে আরো 2 লাখ টাকা ম্যানেজ করে দেবো। না না এইসব হবে না। আব্বা একটা মিনিট দেখ, ধরা তো তুই এমনও খেয়েছিস এমনও খেয়েছিস, পুলিশের হাতে যাবি আর নাইলে চুপ করে দাঁড়াইতেছে। আবার আমার মা তো ভালো না, আর আমার বাবা ভাই কেউই তো ভালো না। তুমি তো জানোই আমার এই বাড়িতে কি অবস্থা। আমার মাফ করে দিও। পরে পানি খাওয়াবা। আচ্ছা আব্বা যদি আমরা টাকাটা নিই, মার লাশ কেমনে কি করব? তাই তো লাশের এখন কেমনে কি করি? আচ্ছা দেখ তো তোর মার লাশটা দেখ তো কি করা যায় দেখ। পুরো শরীরে তো রক্ত, কেমনে কি করবো? তাহলে এখন কেমনে কি করি? আমার আমার প্রতিবেশী আমি কি কমবো? হ্যাঁ পাইছি, আমি কমবো তোর মা মাথা ঘুরা বটির উপর পড়ে গেছে। এটা বিশ্বাস করবো না কেউ, পুলিশ 1 সেকেন্ডেই ধরে ফেলাইব, অন্য কিছু করতে হইব। তাহলে কি করা যায় কত? পাইছি, পরে পরে এই যে পানি। হাত তো বান্ধা। বেদের কি খেলা, দুইজন দুজনকে ভালোবাসে অথচ একসাথে থাকা হবে না। দর্শক, ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা দেখার আমন্ত্রণ। মানুষের বিবেককে সচেতন করার জন্য আমি হাজির হয়েছি আপনাদের সামনে ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা নিয়ে। একজন মহিলা মারা গেল, তার মেয়ের জামাই তাকে খুন করল। পারিবারিকভাবে 7 লক্ষ টাকার সমাধান করে তারা মনে করলো যে আইনের ফাঁক দিয়ে বেরোবে অথবা মানুষকে জানতে দেবে না। আইনের চোখে ধুলো দিতে চেষ্টা করবেন না। পুলিশ কি করতে পেরেছিল তা যদি জানতে চান, আমাদের সাথে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনায়। হ্যালো, শাহজালাল মিয়া, ছেলেরে লুকায় রেখে বাঁচতে পারবে? শোনো ফজলি মিয়া,
আমার ছেলে একটা দেখা বাইচে গেছে, নইলে চিটারি করে একটা হিজড়ারে গছাই দিতে পারতা। আপনার ছেলে আমার টাকা দিতে চাইলো 7 লাখ, সেখান থেকে আপনি 4 লাখ টাকা দিয়ে 2 মাস পার করলেন। শোনেন, আগামী 7 দিনের মধ্যে যদি বাকি টাকা না দেন তাহলে কিন্তু আপনার খবর আছে। কি করবা তুমি? কি করব দেখবা। ও ফজলু ভাই, কি হয়েছে? কি ব্যাপার, কি হয়েছে? কে টাকা মারছে তোমার? আমরা থাকতে কে টাকা মারবে তোমার? ওসব কিছু না, তুই ওসব বুঝবি না, বাদ দে। আরে ভাই, বাদ দেবো কেন, বলো না তুমি। আরে তোর করলাম না, বাদ দে। বুঝছি, কোনো খাবলা আছে, এরা কিছু একটা করছে। ঠিক আছে। আজকে কিন্তু শরীর খারাপ বলা যাবে না। কি সমস্যা তোমার? আমি কোনো স্বাভাবিক মেয়ে নয়। মানে এই পরি দরজা খোল, দরজা খোল, পরি কি হয়েছে? পরি, পরি, দরজা খোল, কি হয়েছে? পরি, পরি, কি হয়েছে মা? কি হয়েছে? আপনি জানতেন না ওর সমস্যা? পরি, মা তুই বাইরে যা, আমি শাহরুখের সাথে কথা বলবো। শোনো, তুমি পরির কথা কাউরে বললো না। তোমার যা যা লাগতো তো আমি আছি। আপনি কি করতেছেন? আরে কি করতেছেন? আপনার বউয়ের মা। তো কি হয়েছে? বলি এই বলি এই ছাগল, পুরীরে ডাকতেছো কেন? পুরী তো হিজড়া, তো তোমার চাহিদা পূরণ করতে পারবো না। তোমার চাহিদা পুরো তো আমি আছি। তুমি তুমি খালা আমার সঙ্গ দাও। বলি ছাগল, এটা কি করলাম মা? কি করছি? তুই তো আর তোর স্বামীর সুখ দিতে পারবি না, তাই আমি চিন্তা করছিলাম তোর সুখটা যদি আমি তোর স্বামীর দিই। খারাপ কি চিন্তা করছি কর? পরি, হ্যাঁ বাবা। পরি, শোন মা, এতদিন তোর পরিচয় আমি গোপন করে রাখছিলাম, কিন্তু এখন তা আর সম্ভব না। কেন? আমি ভাবছি তোরে আমি ঢাকায় রেখে আসুন। ঢাকা কই যাব আমি? সব হিজড়ারা যেইখানে থাকে কিভাবে সেখানে থাকবো আমি? হিজড়ারা থাকতে পারে, তুইও পারবি। আব্বা এমন কাজ করিয়েন না, আমি আপনার পায়ে ধরি, আমাকে এই বাড়ি থেকে বের করিয়েন না। আমি নিরুপায়। শোন, তোর একটা ভাই আছে, তার বিয়া দিতে হইব। তোর এই অবস্থার কথা বললে কেটা তোর ভাইয়ের লগে মাইয়ার বিয়ে দিব ক? তাতে আমার কি দোষ? তোর দোষটা, দোষ তোর ভাগ্যের। শোন,
সেখানে তুই ভালোই থাকবি, আনন্দে থাকবি। আমি ওইখানে যাব না। আমাকে দরকার পড়লে একটা ঘরে সারা জীবনের জন্য বন্দি করে রাখেন, তাও আমাকে পাঠায়েন না ওইখানে। তোকে যাইতেই হইব। কাল সকালে আমার লগে ঢাকা যাইবি। বাবা, তোমাকে টাকাগুলো দিতেছে না, ওরা তো পরে ঝামেলা বাধাই দিবে। আর টাকা দিলেই তোকে ছেড়ে দেবে না? আরে ওরা তো তোকে ব্ল্যাকমেল করবে। তাহলে এখন কি করব? কি করবি আর, তুই বিদেশ জায়গা। দেখো যেটা ভালো মনে করো। হ্যাঁ ঠিক আছে। পলাশ, পলাশ, এদিকে আয় তো একটু। হ্যাঁ রে বই, পরীরে তো দেখতেছি না। দেখতেছো না? হ, পরী গেল কই? পলাইছে মনে হয়। পলাইছে? না না, পরী পলাই নাই। দেখ তো কোথাও আছে নাকি। কোথাও নাই আব্বা। ওর তো পলানেরই কথা, তাই না? আর কই দেখো? মায়া মানুষটা আমাকে না বলেই চলে গেল। যাক, আর মায়া বাড়িয়ে লাভ নাই। ঠিক আছে, তার ভাগ্য নিয়ে সেই থাকুক। আল্লাহ যে এমন ভাগ্য কারণ না দেয়। কত ইচ্ছা আছে শোনো বইটারে, তুই হিজড়া পাড়ায় থাকবি, কমসে কম তোরে মাসকে মাস গিয়ে দেখতে তো পারতাম। কারণ রাস্তা রাস্তায় ঘুরবি কি? চাইলে কি সবকিছু ভুলে থাকা যায়? নিজাতে বড় করছি ওরে। কই আছে, কি করতেছে, কি করব? বাড়ি ফেলা তো কোনো কাকে নাই। সবাই ফালাই দিলে কি আমি কোনো ফালাই দিতে পারবো? কে তুমি? তুমি এই বাড়িতে? আমি থাকতেও আসিনি, কোনো দাবি নিয়েও আসিনি। তাহলে কি রব দেখতে আসছিস এখানে? বাবা, ভাই, স্বামী, সংসার এসব আমাদের জন্য না, তাই ঢাকা চলে যাব, মিশে যাব ওই হিজলাদের সাথে। তাই শেষ দেখা করতে আসলাম। তোর একটা কথা কই শোন, আমার ছেলেটার মাথা নষ্ট করিস না। তোর মা তো একবার নষ্ট করছে, তুই আর নষ্ট করিস না বাবা। মাপ চাই, ভাগ ভাগ। আমি তো এখানে থাকতে আসিনি, আমি বিদায় নিতে আসছি। কি যা ভাগ। হিজলা হইছি। ছোটবেলা মা বাবা যদি চিকিৎসা করাতো তাহলে ভালো হতাম, কিন্তু বিধাতাই চাইনি। কইছি না ভাগো, নাইলে ঘাট ধাক্কা দিয়ে বের। একটা পুকুরও যদি একটা বাড়িতে থাকে তাও দয়া মায়া করে। আর খোদা, তুমি আমার কি বানাইলা? একটা হিজলা।
মাহবুদ এমন পরিচয় আর কাউকে দিও না। সাহেব আলী, আর কোনোদিন দেখা হবে না কি জানি না, আমাকে মানুষ হিসাবে ভুল ত্রুটি মাফ করে দিও। আরে ভাই, আমি তো প্লিজ ভাইজান, আপনারা আমাকে একটু সময় দিবেন, আমি আপনার ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ, মাদকগুলি ধরা পড়ছে, এটা প্রপার সিজার লিস্ট হবে এবং প্রপার ভাবে আইনগতভাবে যেটা করা সেটা আমি করব। না না না, আমি এ ব্যাপারে কোনো ছাড় দিব না ইনশাআল্লাহ, কোনো তদবিরও শুনবো না। আপনারা দরকার হলে দেখেন দেখেন আপনারা ছায়া তদন্ত করেন কিংবা ছায়াভাবে দেখতে থাকেন। হ্যাঁ ভাই, আমি আপনাকে বলেছি আপনারা যেটা ইচ্ছা সেটা করতে পারবেন, বাট ইট শুড বি এ প্রপার সিজার লিস্ট এবং কোনো তদবির হবে না, সেটা মাথায় রাখতে পারবেন। ইয়েস প্লিজ। জি জি, আমি পিও ভিজিট করে এসেছি, আই নো এভরিথিং। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বাড়িটা বাজে কেন? সামকে মসি বলছি। স্যার 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 আসলে আমি গিয়েছিলাম স্যার, আমি গিয়েছিলাম, আমি দেখেছি প্রপার সিজার লিস্ট হচ্ছে ওইখানে, এইখানে কোনো উল্টাপাল্টা কিছু হবে না। আই এম এনশিওরিং ইউ। রাইট স্যার। ইয়েস স্যার। বাসা থেকে বেরোনোর সময় একটা চিঠি পাইছিলাম, কই গেল এটা? মাস দুয়েক আগে ফজলু মিয়ার বউ মারা গেছে তারাপুর গ্রামে। আসলে সে মারা যায়নি। হয়ে গেছে। ম্যাডামকে বলিস বাথরুম থেকে বেরোলে আমি অফিসে, আরে অফিস এটা ম্যাডামকে বলবি আমি অফিসে চলে গেছি। ইউনিফর্ম আমার অফিসে যে সেটটা আছে ওইটা পরবো। আবার কে ফোন করবো? দূরে ভাই। স্যার 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 আমি দেখতেছি স্যার, আমি ব্যবস্থা নিচ্ছি স্যার। আমি স্যার বাসা থেকে বেরোচ্ছি স্যার, এর ইউনিফর্মটাও পরতে পারিনি স্যার। ইউনিফর্মটা পরবো, অফিসে যেয়ে তারপরে স্যার আমি যাবো স্যার। স্যার জি স্যার, যাচ্ছি স্যার। জি স্যার। স্যার স্যার একটার পর একটা ঝামেলা, একটার পর একটা ঝামেলা। বুঝলাম। কে আছে? রিজভি এসেছিল, থানা এসছে না? আর কে আছে? আচ্ছা, স্নিগ্ধা রিজভিকে পাঠাও, তাড়াতাড়ি পাঠাও। আসেন 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 আসেন, তাড়াতাড়ি আসেন। মাদকের সিরিয়াল লিস্টে কি অবস্থা, কি করতেছে ওরা? স্যার আরমানকে দায়িত্ব দিয়ে এসেছে স্যার, আমি একটু জরুরি কাজে আসছি। আচ্ছা, আরমানকে দায়িত্ব দিয়ে এসে জরুরি কাজে আসছে। জরুরি কাজ আরেকটা বাজছে। এই চিঠিটা পড়ে দেখেন, চিঠিটা আমি রাস্তায় পাইছি আমার বাসা থেকে বেরোনোর পরেই। আমি দেখছেন কি লেখা আছে এটা? স্যার 2 মাস আগে একজন মারা গেছে, এটা নিয়ে একজন সন্দেহ করতেছে। এটা হতেও পারে, নাও হতে পারে। দুইটা জিনিস মাথায় রাখবেন, দুইটা জিনিস মাথায় রেখে কাজটা করবেন। আমরা কোনো কিছুকে হ্যাঁ বলবো না, কোনো কিছুকে না বলবো না। কালকে আপনি ইনভেস্টিগেশন করে আমাকে জানাবেন, ঠিক আছে? আর ওইটার যে মাদক নিয়ে এত হাউকাও লাগাইছে সাংবাদিকরা, এটার জন্য কোনো রকম ব্যর্থ না, একদম প্রপার সুপারভিশন করবেন, প্রপার ভাবে কোনো রকম উল্টাপাল্টা কেউ করতে পারবে না, ঠিক আছে? স্যার যান। স্নিগ্ধা দিকে আসেন। বাসা কে আছে? বাসা কে আছেন? বাইরে আসেন। আপনারা আচ্ছা, এখানে যে মহিলা মারা গেছেন উনি আপনার কি হন? আমার স্ত্রী। কিভাবে মারা গেল? ওই মানে কিছু দাঁড়ান দাঁড়ান, আপনি কি হন? আমার মা হয়। আচ্ছা ঠিক আছে, বলেন কিভাবে মারা গেল? মানে ভাবছি কি, মানে অনেকদিন ধরে অসুস্থ তো, হ্যাঁ মানে আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। মিন্টু,
স্যার স্নিগ্ধা স্যার ওকে নিয়ে ওইখানে জিজ্ঞাসাবাদ করেন, ঠিক আছে? চল। চলেন। আপনি আমার সঙ্গে আসুন। চল। আসুন। নিয়ে আসুন। আরে কি হয়েছে? কই স্যার কি হবে? আসেন, এবার বলেন আপনার মায়ের কি হয়েছিল? আম্মা অনেকদিন যাবত অসুস্থ। কি হয়েছে, কিভাবে হয়েছে এটা বলেন। না স্যার তেমন কিছু না, আপনি তো ও কোথাও ওখানেই জিজ্ঞেস করতে পারতেন, এখানে নিয়ে আসুন। আপনাকে যেটা বলছি আপনি সেটা করেন। প্রেশারের রুগী ছিল, মাথা ঘুরায় পইরা তারপর এরকম হয়েছে। আমার মনে হয় স্ট্রোক করছে। মানে হয়েছিল কি, আমার স্ত্রীর হাই প্রেশার আছে, সে মাথা ঘুরে পড়ে যায়, এই রান্না ঘরে তরকারি করছিল, সেই হাসি পড়ে সেদিকে গলা দিচ্ছে। তো সেটা জানাবেন না? শোনেন, আমরা পুলিশের লোক, মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না, যেটা সত্যি সেটা বলেন। মিথ্যা কেন বলবো আমি এখানে? স্যার আমি জানাতে চেয়েছিলাম, মানে বাসায় একটা ঘটনা ঘটে গেছে, এটা আমরাই তো ঠিক আছে, বুঝতে পারছি। আরমান স্যার। থানায় নিয়ে চলুন। ওকে স্যার। চলেন। ওদের কি অবস্থা? তাহলে মরার পর আপনারা পুলিশকে জানালেন না কেন? এই যে এই কারণে, মানে পুলিশ আইসাই তো এরকম উল্টাপাল্টা কথা জিজ্ঞেস করবে। তবু তো জানানো উচিত ছিল। উচিত আব্বারে কোন, আমি তো পোলাপান মানুষ, আমি তো এগুলো বুঝি না। মিঠু স্যার কি অবস্থা? ছেলে তো বলছে তার মায়ের মাথা ফেটে নাকি মারা গেছে। তো বলছে যে বটির উপর পড়ে গলা কেটে মারা গেছে। এর মধ্যে তো কিন্তু আছে স্যার। গ্যাস কিন্তু আছে। ওকে নিয়ে চলুন। চল চলেন, চল। থানা চল। মোবাইলটা নিয়ে এসে আমরা কি করছি স্যার? আপনাদের কথা আমাদের কাছে সন্দেহ মনে হয়েছে। কেন স্যার? দুইজন দুই রকমের কথা বলছেন, সেজন্য ধরে নিয়ে আসেন। না না স্যার, আমি যে সত্য জানি সেটাই বলছি স্যার, একদম খাঁটি কথা বলছি স্যার। আপনি বলেছেন যে বটি দিয়ে গলা কেটে মৃত্যুবরণ করেছে, হ স্যার। আর ও বলেছে যে স্ট্রোক করে মারা গেছে। তার মধ্যে দুজনের কথার মধ্যে তো মিল নাই। স্যার আমি যেটা জানি সেটাই বলছি স্যার, ওইটাই সত্যি কথা। এটাই সত্যি? হ স্যার। আচ্ছা আরমান স্যার। মিন্টু স্যার দড়ি নিয়ে আসো, উপরে দড়ি টাঙাও, দুজনের ঠ্যাং উপরে দিয়ে ঝুলে রাখো। আমি অসুস্থ মানুষ, আমার হার্টের অসুখ স্যার, আমাকে এই কাজ করবেন না স্যার। সত্যি কথা কেন এখনো বলা হচ্ছে না? বাবা তুমি এবার একটু থামো, আমাকে একটু বলতে দাও। স্যার আমি বলছি কি হয়েছে। সেদিন আসলে আমার বউটা তুই মেরে ফেলাছোস, ওই 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 আমার বউটা তুই মেরে ফেলাছোস। পলাশ পলাশ, এদিকে আয়, এদিকে আয়, আয় আয় আয়। দেখ দেখ তোর মাইরে মাইরে ফেলাইছে, ধর কেন ধর। হারামজাদা, এটা তুই কি করলি? মাই তো শাস্তি দিতেছে না। মা ও মা, এই ধর ধর ধর। তোকে আমি মাইরা ফেলাবো। যা যা মেরে যা, মেরে যা, মেরে যা। মানে তোরা তো চরম অন্যায় কাজ করছি, এটা তো আইন বিরোধী। থানায় কেন ইনফর্ম করো নাই? স্যার একটা সত্যি কথা কমু, আমার বউটা ছিল ভীষণ খারাপ আর লোভী মহিলা, তাই স্যার ভাবছিলাম। এছাড়াও স্যার টাকার লোভে পড়ে এই কাজটা আমি করে ফেলাইছি স্যার, আবার আপনি মাফ করে দেন। তোর বউ লোভী, তার চেয়ে বড় লোভী তুই। মেয়ের জামাইয়ের নাম কি? স্যার সাহেব আলী। স্যার সাহেব আলী। বাড়ি কোথায়? বাড়ি স্যার গোপালপুর। গোপালপুর কোথায়? স্যার গোপালপুর মন্ডল বাড়ি। ওর বাবার নাম? বাবার নাম শাহজামাল। শাহজামাল মন্ডল বাড়ি বললেই সবাই দেখিয়ে দিব। এই কথাগুলো সত্যি? হ্যাঁ স্যার, সব সত্যি। যদি এই কথার কোনো মিথ্যে পাই তাহলে তো দুইটার খবর আছে। মিন্টু ওরা হাজতে থাকবে, বাকিটা স্যারের সাথে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা করবে, ঠিক আছে? স্যার ওই ছেলে নিয়ে যাই। চল।
আসেন আসেন আসেন। কি বললো ওরা? স্যার স্বীকার করতে চাচ্ছিল না স্যার, অনেক ফোর্স করার পরে স্যার তখন বললো যে শাশুড়ি আর জামার মধ্যে স্যার একটা তর্কাতর্কি হচ্ছিল যৌতুক নিয়ে। জামাই চলে যেতে চায়, তখন শাশুড়ি বলে যে জামাই বললো যে তালাক দিবে, শাশুড়ি বলে তালাক দেওয়া যাবে না, যৌতুক দিতে হবে, দিনমোহর টাকা দিতে হবে, মোহরানা দিতে হবে। তখন তাদের মধ্যে একটা ধস্তাধস্তি হয় স্যার। একটা মুহূর্তে শাশুড়ি বটি নেয়, তখন ওই মেয়ের জামাই ধাক্কা দিলে শাশুড়ির গলায় যেয়ে বটিটা পড়ে স্যার। এবং এই জিনিসটা পুরোটা ধামাচাপা দেওয়ার জন্য একটা তাদের মধ্যে 7 লাখ টাকার একটা স্যার দফারফি হয় স্যার। আচ্ছা ঠিক আছে, তার মানে হচ্ছে এটা নট ইন্টেনশন টু মার্ডার, এটা হচ্ছে কালপোবান হোমোসাইড 304 একটা মামলা হবে। আর ওরা পরে কম্প্রোমাইজ করলো, ওরে 7 লাখ টাকার লোভে পড়লো, পুলিশকে জানালো না। এই হিসাবে তাদেরকে যদি আপনি মনে করেন যে তারা অ্যাবেটর হবে, আর যদি মনে করেন যে না এরা অন গুড ফেথ কাজটা করেছে, তাহলে এটা হবে না। হ্যাঁ, আপাতত আমরা এইভাবে একটা এফআইআর করব। আমি স্যারের সাথে কথা বলে নিচ্ছি, এফআইআর আপনি রেডি করেন। ঠিক আছে। এই দাঁড়া, এই ঘুরে সোজা হয়ে দাঁড়া। চল তোর সাথে কথা আছে বাইরে। এটা কার বাড়ি রে? আব্বার বাড়ি। তোর আব্বার বাড়ি? তোর নিজের না? চল বাইরে কথা আছে। চল ভাই। স্যার আমারে ধর্ষণ কেন? তোর বিরুদ্ধে অভিযোগ আছে। কি অভিযোগ স্যার? থানায় গেলেই বুঝতে পারবি। তোর শাশুড়িকে মারার পরও তুই নির্দোষ প্রমাণ করতে চাচ্ছিস নিজেকে? থাপ্পড় দেখেছিস, থাপ্পড়াইতে সব সত্যি স্বীকার করে ফেলবো। আমার কোনো শাশুড়ি নেই। তোর শাশুড়ি নাই? চল থানায় গেলে বুঝতে পারবি আছে কিনা। কিভাবে মার্ডার করেছিস সেটা বল। খারাপ মহিলা স্যার। তাহলে ওই খারাপ মহিলার সাথে তোর সম্পর্ক হলো কেন? স্যার আমি ওনার মেয়ের ভালোবাসতাম। আমি একদিন আর মাইয়ার পিছে কই যাইতেছো? হ্যাঁ, বাড়ির ভিতর কই যাও? কি ভাল লাগছে? বিয়ে করবা? না মানে এমনি। এমনি কি? এমনি হলে আমার মায়ের পিছনে ঘুরতেছো কেন? ভালো লাগে। ভালো লাগছে? আচ্ছা তুমি কি করো? পড়াশোনা করো না চাকরি করো? অনার্স পড়ি। আমার মেয়ের ভালো লাগছে অনেক। বিয়ে করতে চাও? ঠিক আছে বাবা, আসো ঘরে আসো, তোমার সাথে কথা আছে, আসো। স্যার আমার ওই মহিলা খারাপ ব্ল্যাকমেল করে বিয়ে করেছে। তুই না করলে ব্ল্যাকমেল করে কিনা? স্যার করছে। আমি তার ভাইয়ের ভালোবাসতাম, ওই সুযোগটা কাজে খারাইয়া একদিন আমার কইলো শর্মুখা। হ্যাঁ আমি তার ভালোবাসি না, আমার আম্মাই কইছে তোমার লাগে কিস করার লাগে। যাক বলো, আম্মারে যায় বলেন। সরেন তো।
কি ব্যাপার এইখানে নিয়ে আসছেন কেন? আমরা তো ওই পাশেও কথা বলতে পারতাম। শুনো, তোমার সাথে আমার জরুরি কথা আছে, এর জন্য এখানে ডেকে নিয়ে আসছি। বসো বসো। আচ্ছা বাবা, তুমি তো পরীরে বিয়ে করতে চাও, হ্যাঁ চাই। তাইলে এক কাজ করো, তুমি তোমার বাড়িতে যায় তোমার আব্বারে নিয়ে আসো, আমরা সবাই মিলে একটা তারিখ ফিক্সড কইরা তারপরে তোমাকে বিয়েটা দিয়ে দিই। আব্বারে এখন বিয়ের কথা বললে তো রাজি হবে না। কেন রাজি হবো না কেন? আব্বা আরো পরে করাইতে চায়। পরে করাইতে চায় না? তাইলে এক কাজ করি, আমরা যারা আছি বাড়িতে তারা সবাই মিলা তোমাকে আজকে কাবিনটা পরায় রাখি, কারণ তুমি যেহেতু বিয়ে করতে চাও আর পরিও আমার একমাত্র মেয়ে, আমি চাইতেছি তোমাকে শুভ কাজটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। মানে আব্বা আমার মুরব্বীজন ছাড়া বিয়ে করলে অনুষ্ঠান আদি এগুলো বাদ থাকলো না। তাহলে এক কাজ করি, আজকে ঘরোয়া ভাবে তোমাকে কাবিনটা করায় ফেলাই, এরপর তুমি তোমাকে বাড়িতে যাইয়া তোমার আব্বারে বুঝাইয়া নিয়ে আসবা, আমরা বড় সড়ো করে একটা অনুষ্ঠান কইরা পরিরে উঠাই দেব। ঠিক আছে। ঠিক আছে, তাহলে এক কাজ করি, আমি পরির বাবার লগে আর পলাশের লগে কথা কই, কাজী টাকার ব্যবস্থা করি। হ্যাঁ, বিয়ের প্রস্তাব দিল আর তুই বিয়ে করে ফেললি? করছি স্যার, টাকাই করাই দিছে। তারপর কি হলো? মানে তোর শাশুড়ির সাথে এই গ্যাঞ্জাম বাঁধলো কেমনে? একদিন বাসর করতে গিয়া ওরে আমার শরীরটা ভালো নেই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। একটা রাত তো আমরা গল্প করে কাটাই দেব। তোমার আমার বিয়ের ক্ষেত্রে আমার শাশুড়ি আম্মার অবদান সবচেয়ে বেশি। আমি তো ভাবছিলাম তোমার পিছনে পিছনে আসার পরে এটা দৌড়নি খাবো। তোমার আম্মা এত ভালো মানুষ, আদর করিয়া যত্ন করিয়া আমার কি সুন্দর করে জিগাইলো, আমার মেয়েরা বিয়ে করবা? বাহ, বিয়ে করতে চাই না, জোর করে বিয়ে করাই দিছে। আমার কি মনে হয় জানো, প্রত্যেকটা ঘরে একটা একটা করে শাশুড়ি থাকা উচিত, তাই না? আমার শরীরটা এখন ভালো না। আচ্ছা, প্রত্যেকটা দিন তোমার শরীর খারাপ থাকে কেন? আচ্ছা, আমার একটা সমস্যা আছে। কি কি সমস্যা বলো? এখন বলবো না, পরে বলবো। পরে বলা বলির মধ্যে নাই, কালকে তুমি আমার সাথে ডাক্তারের কাছে যাবো। এখন ডাক্তারের কাছে যাব না, পরে যাব। ঠিক হয় না তো, অনেকদিন তো দেখলাম, ঠিক তো হয় না। ওই সমস্ত ঠিক ঠিক হবে না, কালকে ডাক্তারের কাছে যাবো। এখন যাব না ডাক্তারের কাছে, পরে যাব। যাও এলে ধরুন না, ঝুমু না। সাহেব এখনো কয়টা বাজে? এখনো এটারে বাইর করিস না বাড়ি থেকে? বা যাইবে তো, রেডি হইতেছে। আর কতক্ষণ? আবার বাড়ির বউ। বউ? কিসের বউ? এই তোকে সব রাত্রির কথা কিন্তু আমি শুনছি, কোনো বউটাও না, বিয়ে করছে তো একটা। হাই হাই, দেশের মানুষ শুনলে কি বলছো? তাড়াতাড়ি এটা বাড়ি থেকে বের কর, খুব তাড়াতাড়ি বের কর। বাইরে চিকিৎসা করার চিকিৎসা? হ্যাঁ, চিকিৎসা করা যা যা, ওর বাবা মার বাড়ি যায়, তুই যা খুশি তাই কর। তো বাবা তুই আগে করে বাড়ি থেকে বের কর। যাইবে তো, করতেছ না? ডাক ওরে আসো।
হিজলা মানে তৃতীয় লিঙ্গ মানে কমন জেন্ডার। স্যার আমি তো ইচ্ছা করে খুন করি নাই। তারপর কি হলো? তাহলে শোনেন স্যার, এই দাঁড়াও, কই যাইতেছো তুমি? বাড়ি যাইতেছে। বাড়ি যাইতেছো ভালো কথা, একলা যাইতেছো কেন? তোমার বউরের সাথে করে নিয়ে যাও। আমার বউ এটা কোনো বস্তু সাথে নেওয়ার মতো? এটা জড় বস্তুর লাগে আমার বিয়া দিছে। আমি তো তোমার অলগে বিয়ে দিতে চাইনি, তুমি তো ওর পিছনে ঘুরছো, বিয়ে করলে পাগল হয়ে গেছো। আমি ঘুরছি পাগল হয়েছি আমি জানতাম না। আপনি জানতেন না যে ওর ঝামেলা, ওরা ওরা চলে না, ওটা বউ হিসাবে যায় না, ও জিনিস জানতেন না? জানছি তো কি হয়েছে, এখন যদি সংসার করতে মন না চায় তাহলে ওরে ছাইরা দাও। সাইডে দিতে তুমি সংসার করুন না, তুমি তো যাইতেছি। এই, কই যেতেছস তুই? হ্যাঁ, তুই কি ভাবছস এমনি এমনি তুই যাইতে পারবি? পারবি না। বিয়া করছস, কাবিনের টাকা দিয়া তারপরে যাবি। বিয়ে করবে, হ্যাঁ রোবট বিয়ে করবে টাকা মনে করে, তোরা পুতুল, ওটা নিজেরই তো চরিত্র ঠিক। কি কষ্ট আমারে? হ্যাঁ, এই কুত্তার বাচ্চা, কইতেছস, হ্যাঁ? তার বাচ্চা তুই আমার চরিত্র নিয়ে কথা বস, আজকে তোরে মাইরা ভালো মতো রাখি। কি হয়েছে? চিৎকার দিল কেন? রক্ত গলা কেটে ফেলেছে। এটা তুই কি করছিস? আমার বউটারে তুই মেরে ফেলেছিস। আমার বউটা তুই মেরে ফেলেছিস। পলাশ, পলাশ, এদিকে আয়, এদিকে আয়, আয় আয় আয়। দেখ দেখ তোর বাইরে বাইরে বেড়াইছে। ধর কেন ধর? তুই মানিসটি ঠিক আছে, কিন্তু তোর মধ্যে যদি অনেস্টি থাকতো তুই থানায় ইনফর্ম করতি, তো সেটাও তো করিসনি। তুই ঠিকই ওদের সাথে রয়ে গেছিস। অনেকটা আসছিল, ভয় আসছিল, মেয়েরা ভালোবাসত। আমার ঘর থেকে আমার বাইক করে দিচ্ছে। আমি কই যাবো, মায়েরা কই যাবো, বাধ্য হয়ে বাসায় গেছি। এই সুযোগটা আমার শাশুড়ির কাছে আছে। বুঝতে পারছি। চল মিন্টু, ভারমান চল হাজতে ঢুকান, স্যারের সাথে কথা বলবো। চল চল। ইউটিউবে দুনিয়ার উল্টাপাল্টা নিউজ করে মানুষ। ইউটিউব দেখতেছে না, একটা ভুয়া নিউজ যেভাবে ভাইরাল হচ্ছে, এটা ভুয়া জিনিস এআই দিয়ে তৈরি করে আর মানুষ হা করে দেয়। কি যে করে না করে, কি হয়েছে বলুন তো? স্যার ঘটনা স্যার ওরাও যা স্বীকার করেছে, এরা তাই বলছে স্যার। তার মানে হচ্ছে নট ইন্টেনশন মার্ডার, এটা হচ্ছে কালপেবল হোমিসাইড। তার মানে হচ্ছে 304 একটা মামলা হবে। আরেকটা কথা হচ্ছে যে 7 লাখ টাকায় যে সমঝোতা করেছিল, যদি তাদের মধ্যে ব্যাড ইন্টেনশন থেকে থাকে তাহলে তারা অ্যাবিটার হবে, আর ব্যাড ইন্টেনশন যদি না থাকে তাহলে অ্যাবিটার হবে না। জামাই ওর নামে এফআইআর নেম হবে, সব কিছু বাকিগুলি দিয়ে একটা গুছাই নিয়ে রাখেন, রেডি করেন। আমি স্যারের সাথে কথা বলে বাকিটা ব্যবস্থা নেব, ঠিক আছে স্যার? ওকে, থ্যাংক ইউ স্যার। জি স্যার, রাইট স্যার। আসসালামু আলাইকুম স্যার। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। মানুষের বিবেক সচেতন করার আমাদের চেষ্টা। লোভে পাপ, পাপে মৃত্যু। লোভকে সম্বরণ করুন, হয়তোবা আপনার জীবন আরো অনেক সুন্দর হবে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। লোভ সম্বরণ করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আল্লাহ হাফেজ।